জ্যোতির্ময় বললেন, সকালে ফোন করব, ঘুমোবো এখন। খানের দিকে তাকালেন জ্যোতির্ময়। ফোনটা কাটলেন খান। জ্যোতির্ময় খানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, আপনাদের তুষার স্যারকে বলে দিন আর 15 মিনিটের মধ্যে এখান থেকে বের করে নিয়ে আমার ওয়াইফকে হসপিটালাইজ না করলে হেলি রোডের ফ্ল্যাটে ওর ফ্যামিলির লোকজনের একজনও বেঁচে থাকবে না। এটা আমার শপথ। আপনি এখন আমাকে ঘুমোতে দিন। খোদা হাফেজ। খান চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। এমনই দক্ষতার সাথে ইন্টারেস্টিং স্টোরি নিয়ে লেখা ব্লু ফ্লাওয়ার ওয়ান, লিখেছেন অভিক দত্ত। এই বইটা পড়লে বোঝা যায় যে কিভাবে স্লিপার সেলগুলো আমাদের ভারতে এবং অন্যান্য জায়গায় কাজ করে চলেছে। এখানে দেখা যাচ্ছে যে খুব সাধারণ একটি ছেলে বীরেন কীভাবে পাকচক্রে জড়িয়ে যায় এবং তারপরে ইন্ডিয়ান আর্মি তাকে সেখান থেকে বার করে নিয়ে আসে। অথচ এর মাঝখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক অরাজনৈতিক সমস্যা, ক্রিয়াকলাপ, কোনো ইন্ডিয়ান স্পাই পাকিস্তানে আছেন, কেউ হয়তো বাংলাদেশ থেকে কাজ করছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা নিয়মিতভাবে আমাদের দেশের মানুষজনকে বাঁচানোর চেষ্টা করছেন। পড়লেই বোঝা যায়। বইটা খুবই ইন্টারেস্টিং এবং পড়ে মনে হবে যেন কোনো মুভির স্ক্রিপ্ট পড়ছি। একটুও বাড়িয়ে বলছি না, একদম সত্যি কথা বলছি। পারলে পড়ে দেখো বইটা, তারপরে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।